তারেক রহমান কিভাবে চলেন, তার আয়ের উৎস কি, এগুলো জানার অধিকার নাকি কারো নেই। এটা জানতে পারবেন তখন যখন তিনি প্রধানমন্ত্রী হবেন, যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন। এই হলো বিএনপির বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালামের যুক্তি। দেখেন, যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন তখন আপনার কোনো ব্যক্তিগত কোনো কিছু থাকার কোনো কারণ নেই। যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন তখন আপনি এদেশের মানুষকে সার্ভ করবেন, তখন আপনি এই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার উপর নির্ভর করে বাংলাদেশের শত শত লক্ষ কোটি মানুষের ভাগ্য। তো এরকমের একজন ব্যক্তির সম্পর্কে যখন তিনি রাজনীতি করেন, একজন পাবলিক ফিগার, তার সম্পর্কে জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। তিনি এখন কিভাবে জীবনযাপন করেন, তিনি তার আয়ের উৎস কি, এগুলো জানা বাংলাদেশের মানুষের অধিকার। পাবলিক ফিগারের কোনো ব্যক্তিগত কোনো কিছু থাকে না, এটা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে উন্মুক্ত করতে হয়। এখানে ফাহাম আব্দুল সালাম যুক্তি দিয়েছেন যে তাকে যদি আপনার ভালো না লাগে আপনি ভোট দিয়েন না। মানে এটা হইতে পারে? আমরা এর আগে বিভিন্ন সময় টিভি টক শোতে সব জায়গায় দেখেছি যে এই যে নতুন যে রাজনৈতিক দল, পুরানদের কথা বাতি দিলাম, নতুন যে রাজনৈতিক দল এনসিপি, নাহিদ ইসলাম কিভাবে চলেন, তিনি দলের কাছ থেকে বেতন নেন কিনা, তিনি টাকা কোথায় পান, তিনি গাড়িতে কিভাবে চলেন, বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছে। সে জায়গায় এখন পর্যন্ত কেউ কিন্তু কোনোভাবেই বলেন নাই যে তিনি তার ব্যক্তিগত জীবন বা তিনি তার আয়ের উৎস কি, এটা কেউ জানতে পারবে না। বরঞ্চ তারা আরো দলের স্বচ্ছতার জন্য তারা একটা ওয়েবসাইট খুলেছে, সেখানে তারা প্রতিবেদন প্রকাশ করতেছে এবং ভবিষ্যতে তারা প্রতিবেদন প্রকাশ করবেন যে দল কিভাবে চলেন, রাজনীতিবিদদের জীবন কিভাবে চলে। এখানে খুব সহজ হিসাব যে তারেক রহমান দলের টাকায় চলেন, এভাবেও বলা যাইতে পারতো। বা তারেক রহমানকে আদৌ লন্ডনে কোনো চাকরি করেন? তারেক রহমানের জীবনটা কিভাবে চলে এটা তো অবশ্যই বাংলাদেশের মানুষের জানা দরকার। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক কালচার যেভাবে চলে আসছে সেভাবে রাজনৈতিক দলগুলোর কিছু আয়ের উৎস আছে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে তারা কিছু অনুদান বলেন, চাঁদা বলেন, বা যেটাই বলেন আপনি, সেভাবে পেয়ে থাকে এবং সেখান থেকে হয়তো পার্টির এরকমের 10-15 জন তারেক রহমানকে চালানোর সক্ষমতা রাখে বিএনপি। কিন্তু যখনই আপনি বলতেছেন যে তারেক রহমানের আয়ের উৎস কি, তারেক রহমান কিভাবে চলে সেটা জানার অধিকার নাই, এটার সাপোর্ট আমি করতে পারলাম না, বা এটা আসলে আমার কাছে একেবারে নতুন একটা তথ্য লাগতেছে, যেটা কিভাবে সম্ভব। এবং এরা নাকি বুদ্ধিজীবী। যখন আপনি আপনার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ রাজনীতিতে কে সংসদ সদস্য হবে, তাদেরকে যদি আপনি জবাবদিহিতার আওতায় আনতে না পারেন, তাহলে এরা প্রধানমন্ত্রী হওয়ার পর তারপর তার বিরুদ্ধে কথা বলে তার আয়ের উৎস জানার সক্ষমতা কার আছে আপনি বলেন? এবং সে সময়